যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম শহর এবং দৃষ্টিনন্দন রাজ্য ক্যালিফোর্নিয়ার বৃহত্তম শহর হচ্ছে লস অ্যাঞ্জেলেস। আর এই শহরেই রয়েছে বিশ্বখ্যাত চলচ্চিত্র ইন্ডাস্ট্রি হলিউড। অভিনয়ের স্বপ্নে বিভোর মানুষদের আরাধ্য স্থান। এই শহরের অন্যতম দর্শনীয় স্থান হচ্ছে এই হলিউড সাইন। হলিউড সাইনের সামনে দাঁড়িয়ে ছবি তোলেননি এমন পর্যটক খুব কমই আছেন। আর চলচ্চিত্র নির্মাণের জন্য হলিউডে শুধু বিখ্যাত সব স্টুডিওই নয়, আছে ডিজনিল্যান্ড, অস্কার মিলনায়তন, ইউনিভার্সাল স্টুডিও সহ অনন্য সৌন্দর্যের আধার প্রশান্ত মহাসাগর। আমি এখন কথা বলছি হলিউডের সেই বিখ্যাত চাইনিজ থিয়েটারের সামনে থেকে। 1973 সাল থেকে 2001 পর্যন্ত এটির নাম ছিল গ্রুমেন্স চাইনিজ থিয়েটার। এই থিয়েটার হলের মূল প্রতিষ্ঠাতার নাম হচ্ছে সিড গ্রুমেন। 2013 সালে টিসিএল কর্তৃপক্ষ এটি কিনে নেওয়ার পর এটির নাম হয় টিসিএল চাইনিজ থিয়েটার। আপনারা দেখতে পাচ্ছেন এই হলের সামনে সিমেন্টের উপর বিশ্ব তারকাদের হাত ও পায়ের ছাপ, যে কারণে এই স্থানটি দর্শনার্থীদের কাছে অত্যন্ত আকর্ষণীয় স্থান। দর্শক মণ্ডলী, আমরা এবারে এমন একজন লোকের সঙ্গে কথা বলবো যিনি 1989 সালে ইত্যাদির শুরুর দিকে এই হলিউড থেকে বিভিন্ন প্রতিবেদন পাঠাতেন। আর তিনি হচ্ছেন সাইফুর রহমান ওসমানী জিতু। হলিউড বুলেভার্ডের এই ওয়াক অফ ফেম চত্বরে আপনাকে স্বাগত। জিতু, আমরা ওখানে দেখলাম ফুটপাতের তারকা ফলক, আবার এখানে দেখছি তারকাদের হাতের এবং পায়ের ছাপ। এর শুরুটা কিভাবে হয়েছিল? এই যে দেখতে পাচ্ছেন ঐতিহাসিক সিনেমা হল, এটার যে মালিক তিনি হচ্ছেন মিস্টার সিড গ্রুমেন। তিনি চিন্তা করলেন যে সমস্ত হলিউড তারকারা রয়েছেন তাদের পায়ের চিহ্ন, হাতের ছাপ স্মৃতি স্মারক হিসেবে এখানে তিনি সংরক্ষণ করবেন, যাতে পর্যটকরা এবং ভবিষ্যৎ প্রজন্ম তাদের সম্পর্কে জানতে পারে। তাহলে বোঝা যাচ্ছে মিস্টার সিড গ্রুমেনই প্রথম এই ধারণাটি দিয়েছিলেন। জি। এই দুটোর মধ্যে মূল পার্থক্যটা কি? মূল পার্থক্য হচ্ছে ওয়াক অফ ফেমে তারকা খচিত নাম ফলক থাকে, আর এখানে থাকে হাত, পায়ের ছাপ এবং স্বাক্ষর। এখানে দেখতে পাচ্ছি সোফিয়া লরেন। হ্যাঁ, এটি সোফিয়া লরেনের। আমরা দেখতে পাচ্ছি তার সন এবং তারিখে উল্লেখ রয়েছে। এই তারিখেই এই অনুষ্ঠানটি হয়েছিল। দেখা যাচ্ছে অনুষ্ঠানটি করা হয়েছিল 1962 সালের 26 জুলাই। এখানে দেখতে পাচ্ছেন মেরিলিন মনরোর হাত এবং পায়ের ছাপ। এই ছাপটি কিন্তু নেওয়া হয়েছিল 1953 সালে। এখানে দেখা যাচ্ছে স্পার্টাকাসের কার্ক ডগলাসের নাম। এটা করা হয়েছিল 1962 সালের 1 নভেম্বর। এবারে দেখতে পাচ্ছেন প্রখ্যাত অভিনেতা জেরি লুইসের হাত ও পায়ের ছাপ। দ্য নটি প্রফেসর খ্যাত হলিউডের বিখ্যাত এই অভিনেতার স্মৃতি সংরক্ষণ অনুষ্ঠানটি হয় 2014 সালের 4 নভেম্বর এবং অনুষ্ঠানটি হয়েছিল এই চাইনিজ থিয়েটারের সামনেই। এমনি অনেক বিশ্ব তারকাদের হাত ও পায়ের ছাপ এবং স্বাক্ষর রয়েছে এই চত্বরে। জিতু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আমি এখন কথা বলছি লস অ্যাঞ্জেলেসের হলিউড বুলেভার্ড সড়কে অবস্থিত ডলবি থিয়েটারের সামনে থেকে। এই ডলবি থিয়েটার হচ্ছে সেই স্থান যেখানে চলচ্চিত্র কর্মীদের তাদের শ্রেষ্ঠ কাজের জন্য অস্কার পদক দেওয়া হয়। আমি এখন যে ফুটপাতের উপর দাঁড়িয়ে আছি, বুলেভার্ডের দুপাশে পায়ে হেঁটে চলার দীর্ঘ এই ফুটপাতের নাম ওয়াক অফ ফেম, অর্থাৎ খ্যাতিমানদের পথ। বিশ্বসেরা তারকাদের নাম খোদাই করে বসানো হয় এই ওয়াক অফ ফেমের তারকাগুলোতে। আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনেই এখানে রয়েছে ইন্ডিয়ানা জোন্স খ্যাত তারকা হ্যারিসন ফোর্ডের নাম ফলক। এখানে আমরা দেখতে পাচ্ছি জেমস বন্ড খ্যাত রোজার মুর, রয়েছে মেরিলিন মনরোর তারকা ফলক, কাল্পনিক চরিত্র মিকি মাউস। এখানে দেখতে পাচ্ছি মাইকেল জ্যাকসনের তারকা ফলক এবং তার সামনেই শ্যারন স্টোন সহ 2818 জন বিশ্ব তারকার নাম ফলক। এইসব নাম ফলক পিতল এবং টেরাজো দিয়ে তৈরি। এই হলিউড ওয়াক অফ ফেমের মূল চিন্তা ছিল তৎকালীন হলিউড চেম্বার অফ কমার্সের প্রেসিডেন্ট মিস্টার ইএম স্টুয়ার্টের। উদ্দেশ্য ছিল এই বিশ্ব তারকাদের অবদানকে স্মরণীয় করে রাখা। আমরা দেখতে পাচ্ছি পর্যটকরা পায়ে হেঁটে এখানে খুঁজছেন তাদের প্রিয় তারকাদের নাম। বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এসব তারকা ফলকের আনুষ্ঠানিক উন্মোচন হয়। বিশ্ব তারকাদের নামে এ ধরনের তারকা ফলক ফুটপাতে থাকলেও একটি মাত্র ব্যতিক্রম রয়েছে। চলুন আমরা দেখে আসি সেই ব্যতিক্রমটি কি। দর্শক মণ্ডলী, এটি হচ্ছে সেই ব্যতিক্রম যা ছিল সর্বকালের সর্বশ্রেষ্ঠ মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলীর। মোহাম্মদ আলীর আপত্তির মুখে এটি ফুটপাতে না করে স্থাপন করা হয়েছিল ডলবি থিয়েটারের, অর্থাৎ অস্কার মিলনায়তনের মূল প্রবেশ পথের ডান দিকের এই দেয়ালের উপর। এর কারণ হিসেবে মোহাম্মদ আলী কর্তৃপক্ষকে বলেন, আমার নামের সঙ্গে জড়িয়ে আছে আমার প্রিয় নবীর নাম, আর সেই নামের উপর দিয়ে আমি কাউকে হেঁটে যাবার অনুমতি দিতে পারি না। তার ধর্মীয় এবং ব্যক্তিগত বিশ্বাসকে সম্মান জানিয়ে ওয়াক অফ ফেম কমিটি তাদের দীর্ঘদিনের ঐতিহ্য পরিবর্তন করে ফুটপাতের পরিবর্তে দেয়ালে এই তারকা ফলক স্থাপন করেছিলেন। ইত্যাদির সকল দর্শককে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে এই হলিউডের সামনে থেকে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।